আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা করুণ অবস্থায় এসেছিলেন যখন পৃথিবীতে জাহেলি যুগ চলতেছিল, জাহেলিয়াতের বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া ওহীর মাধ্যমে, তার সিরাতের মাধ্যমে তিনি সে সকল জাহেলিয়াত এবং সমস্যাগুলোকে দূর করেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যাওয়ার আজ 1450 বছর পার হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেওয়া আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। কোরআনের ওহী থেকে আমরা অনেক দূরে সরে আসার কারণে সেই জাহেলি যুগের সেই বর্বরতাগুলো, সেই সমস্যাগুলো আবারও আমাদের সমাজে জেগে বসেছে। তো আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে জাহেলি যুগের সমস্যাগুলো বের করে সেগুলোর যেমন নবীজি সমাধান করেছিলেন, আমরাও বর্তমান সময়ের সেই জাহেলিয়াতকে নির্ধারণ করে সেগুলো আমরাও সমাজ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। তো জাহেলি যুগের 12টি সমস্যা সম্পর্কে আমরা আলোচনা করব, যেই 12টি সমস্যা বর্তমান যুগেও চলে আসতেছে। আমরা অনেক সময় নবীজির সিরাত আলোচনা করার সময় জাহেলি যুগের সমস্যার কথা আলোচনা করি। তো জাহেলি যুগের যে বিভিন্ন সমস্যা এখনও রয়ে গেছে, সেগুলো যে আমাদের সমাজ থেকে এখনও দূর করার দরকার, এই বিষয়ে আমাদের আলোচনা এবং পদক্ষেপগুলো কম। সেই হিসাবে আমি আজকের আলোচনার বিষয় নির্ধারণ করে নিয়েছি যে জাহেলি যুগের যে 12টি সমস্যা কোরআন এবং সুন্নাহ সামনে রেখে আমাদের দূর করতে হবে, সমাজ থেকে বিতাড়িত করতে হবে। এই 12টি সমস্যা নিয়ে আলোচনা করা। জাহেলি যুগের 1 নম্বর সমস্যা ছিল তাদের ভিতরে গণতন্ত্রের প্রচলন ছিল। 2 নম্বর সমস্যা হলো তারা আল্লাহকে না মেনে তারা তাগুতকে মানত। 3য় সমস্যা ছিল আল্লাহর আইন না মেনে তারা মন গড়া আইন মানত। 4 নম্বর তাদের একটা স্লোগান ছিল জাহেলি যুগের স্লোগান। 5 নম্বর মানুষকে শান্তিতে তারা থাকতে দিত না। 6 নম্বর মানুষের বংশ তারা রক্ষা করত না, বংশ ধ্বংস করার চেষ্টা করত। 7 নম্বরে তারা সন্তান হত্যা করত। 8 নম্বরে তারা সার্বভৌমত্ব আল্লাহকে না দিয়ে সার্বভৌমত্ব জনগণ এবং তাদের মূর্তিকে দিত। 9 নম্বরে তাদের ভিতরে ছিল জাতীয়তাবাদ। 10 নম্বরে তাদের ছিল জাতির পিতা। 11 নম্বরে তারা যারা ইসলাম অনুসরণ করে তাদেরকে তারা পাগল, জঙ্গি, বিচ্ছিন্নতাবাদী ইত্যাদি বলতো। 12 নম্বরে তারা বিভিন্ন ধরনের ভাস্কর্য মূর্তি তৈরি করত। তো এই 12টা সমস্যা বর্তমানেও আছে কিনা এবং এই বিষয়ে কোরআন ও সুন্নাহর দিক নির্দেশনা কি, এই দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব।